লেবাননে আগ্রাসন বন্ধ সহ সমঝোতা স্মারকের সব শর্ত বাস্তবায়িত না হলে যুদ্ধে ফিরতে প্রস্তুত ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির আলোচক দলের প্রধান ও পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাফ। জানিয়েছেন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী লেবানন পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে ইরান, যুক্তরাষ্ট্র ও লেবাননের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। সমঝোতার শর্ত হিসেবে 60 দিন হরমুজ প্রণালী থেকে কোনো ফি নেওয়া হবে না বলেও জানিয়েছেন। এদিকে দুপক্ষের প্রতিনিধিরা মুখোমুখি বৈঠক না করলেও কারিগরি আলোচনা চলছে বলে জানিয়েছে কাতার। সমঝোতা স্মারক সই হওয়ার পরও পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়েছিল ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক। সংঘাত থামলেও চূড়ান্ত চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ইরান ও যুক্তরাষ্ট্র দুদেশেরই প্রতিনিধি বর্তমানে দোহায় অবস্থান করছে। কাতারের প্রতিনিধিদের সাথে করেছে আলাদা বৈঠকও। তবে এ দফায় ওয়াশিংটন তেহরান মুখোমুখি বসার সম্ভাবনা নেই, যদিও দুপক্ষের কারিগরি আলোচনা চলছে বলে নিশ্চিত করেছে দোহা। আপাতত বৈঠক না হলেও সমঝোতার শর্ত মেনে চলার কথা জানিয়েছে ইরানের আলোচক দলের প্রধান ও পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। তবে ওয়াশিংটন শর্ত না মানলে যুদ্ধে ফেরার হুঁশিয়ারিও দেন তিনি। আমরা সমঝোতা স্মারকটি মেনে চলতে দৃঢ় প্রতিজ্ঞ। সংলাপ চলছে, তবে এখন পর্যন্ত যেসব শর্তে সবাই সম্মত হয়েছে তা যদি বাস্তবায়ন না হয় তবে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। গালিবাফ জানান, এখনো ইরানের অগ্রাধিকার লেবাননের যুদ্ধ বন্ধ। তার দাবি, সমঝোতায় লেবানন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ইরান, যুক্তরাষ্ট্র ও লেবাননের সমন্বয়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা পর্যন্ত চুক্তির পরবর্তী ধাপে না যাওয়ার কথাও জানান তিনি। যুদ্ধ বন্ধ এবং লেবাননের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের বিষয়টি তদারকির লক্ষ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও লেবাননের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বর্তমানে আমরা সেই ব্যবস্থাটি কার্যকরের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি। লেবানন সহ প্রথম 5টি শর্তের বাস্তবায়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা চুক্তির পরবর্তী ধাপে অগ্রসর হব না। গালিবাফ দাবি করেছেন, সমঝোতার শর্ত অনুযায়ী মাইন অপসারণ সহ হরমুজ প্রণালীর প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে ইরান। সমঝোতার এই 60 দিন জলপথটি থেকে কোনো ফি আদায় করবে না তেহরান, দিয়েছেন এমন প্রতিশ্রুতি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।